যে নেতারা কোনো কর্মীর খোঁজ নেয় না বা বিপদে পড়ার পরে যখন আপনার কোনো খোঁজ খবর তারা নিচ্ছে না, আপনি যদি তার পিছনে রাজনীতি করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। যদিও এই কথাটি গোলাম রব্বানী ভাই বলার আগেই কিন্তু আমি বলেছিলাম বা এরকম একটি ভিডিও বার্তা আমি দিয়েছিলাম যে খেলা হবে কর্মীদের সাথে নেতার এবং কি নেতার সাথে কর্মীদের। তার মানে কি এদেশের লক্ষ লক্ষ কর্মী রয়েছে যারা আপনার সমস্যায় জর্জরিত, যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে মনে প্রাণে বিশ্বাস করে, আওয়ামী লীগের নেতৃত্বকে বিশ্বাস করে। আওয়ামী লীগ যে এদেশের স্বাধীনতাকামী সংগঠনের একজন অন্যতম একটি দল এবং কি তারা যে দেশের মানুষের কল্যাণে কাজ করে, এই দলটাকে যারা সমর্থন করেছে তারা অনেকেই বিপদে পড়ে গেছে 24 সালে এসে। কেন? ওই যে আপনার জঙ্গি কায়দায় যে হামলা বাংলাদেশে চালানো হয়েছে, সে হামলা থেকে বাঁচার জন্য নেতারা কিন্তু ঠিকই যান বাঁচাইছে, কিন্তু কর্মীরা তারা বাড়িতে ছিল, তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপনে ছিল, তাদের কোনো খোঁজ খবর এখনও পর্যন্ত নেতারা নেয়নি। এরকম অনেক কমেন্ট আমি কিন্তু আমার ভিডিওতে আমি দেখেছি, যারা আমাদেরকে বলেছে যে ভাই এখনও পর্যন্ত কেউ খবর নেয়নি। তাদের সাথেও কিন্তু খেলা হবে। ওই রকম নেতাকে আপনারা কখনো সাপোর্ট করবেন না, যে নেতা কিনা নিজের পিঠ বাঁচানোর জন্য কিন্তু কর্মীর খোঁজ খবর নেবে না। ওই নেতাকে আপনারা কখনো সাপোর্ট করবেন না, কারণ ওই নেতা এখন যদি বলেন যে শেখ হাসিনা হচ্ছে একজন পার্সন, যদি উনি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে, এটাই সত্য। আবার এটাও বলতে পারেন যে উনি যদি মারা যায় তাহলে কি বাংলাদেশ চলবে না? অবশ্যই চলবে, এই সংগঠনের মাধ্যমেই চলবে। আমি আপনি থাকবো না, কিন্তু আওয়ামী লীগ ঠিকই থাকবে। কিন্তু যারা আপনার সেফ জোনে গিয়েছিল, যারা ইতিমধ্যে নিরাপত্তার চাদরে আছে, অনেকেই তাদের কোনো নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নেয়নি। ইতিমধ্যে সেটির অনেক প্রমাণ আমার এখানে আছে। আমি অবশ্যই বলবো, যারা ইতিমধ্যে লিডারের নেতৃত্ব দেন, যারা ইতিমধ্যে লিডার দাবি করেন, আপনারা এখনও সময় আছে যে আপনাদের কর্মীদের কাছে আপনারা ক্ষমা চান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট দেন, মানসিকভাবে সাপোর্ট দেন এবং কি তাদেরকে চাঙ্গা করে তুলুন। আপনারা যদি তাদেরকে চাঙ্গা করে না তোলেন, আগামীর নেতৃত্ব আপনারা কখনো দিতে পারবেন না। সেই নেতৃত্ব চলে যাবে অন্যজনের হাতে। অন্যজনের হাতে যাওয়ার কারণও থাকতে পারে অনেক। বিপদের সময় যে কর্মীর পাশে দাঁড়াবে সে তার নেতৃত্বেই তার পিছনে ছুটবে, এটাই সত্য। এটা আপনাকে বাস্তবসম্মত কথাগুলো আপনাকে মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি আমি মনে করি। অনেক নেতাকর্মী আছে এখনও বিভিন্ন জায়গায় পলাতক রয়েছে, তারা খাবারের কষ্ট করতেছে, অর্থ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, তারা সমস্যার মধ্যে রয়েছে। তাদের খোঁজ খবর নেন, 5,000, 10,000, 20,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তাকে একটি কথা দিয়ে সহযোগিতা করুন, তাকে একটি মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। ভাই আওয়ামী লীগ দলটা তো এরকম ছিল না। যারা পূর্বে আওয়ামী লীগ করতো তারা কত মিল মোহাম্মদ মিশে আপনার থাকতো। যারা বিরোধী দলে আগে যারা ছিল 21 বছর, তারা তো অনেকভাবে আপনার ঐক্যবদ্ধ ছিল। 24-এ কেন আপনারা এত গাফিলতি করতেছেন কর্মীদের সাথে? কেন এরকমটা করতেছেন? আমি অবশ্যই বলবো যে প্রত্যেকটি লিডার যারা নেতৃত্ব দিবেন, যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, অবশ্যই আপনারা কর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন। কর্মীরা বেঁচে থাকলেই আপনারা বেঁচে থাকবেন, কর্মীরা যদি না থাকে আপনারা থাকবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই দেশের কর্মীরা যদি থাকে তাহলেই আপনারা থাকবেন, নাইলে থাকবেন না আপনারা। নেতা কাকে দিয়ে হয়? কর্মীদেরকে দিয়ে। কর্মীরাই আপনাকে নেতা বানায়। এই জন্য কর্মীর খোঁজখবর আগে নিতে হবে। আমি একজন আওয়ামী লীগের কর্মী, যদিও আমার পোস্ট আছে, আমি কিন্তু নেতা দাবি করি না। তারপরও আমি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি অনেকেই মোটামুটি সাপোর্ট দিয়েছি, এটা আসলে বলারও কিছু না, কিন্তু আমি বলতে চাই, বলতে হয়। আজকে মানে এরকম দৃশ্যগুলো দেখে অনেকেই আমাকে অনেক পার্সোনালি নক দেয় যে ভাই এই সমস্যা আছে। দেখা যাচ্ছে কি, যারা লিডারের নেতৃত্ব দিত, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিত, কোটি কোটি টাকা যাদের আছে, আপনার এই মুহূর্তে যদি আপনার কর্মীদের পিছনে আপনি খরচ করেন, আপনার কমবে না ভাই। আগামীতে আপনার নেতৃত্ব আরও চাঙ্গা হবে। দলের এই দুঃসময় এখন যে সময়টা কাটতেছে, এখন এই সময়টা কিন্তু থাকবে না। এই সময়টা কিন্তু একদিন কেটে যাবে। কর্মীরা কিন্তু আপনাদের ঠিকই মনে রাখবে আপনারা কোন সময় তাদের সাথে কী আচরণ করেছেন। আপনারা তাদের সাথে কী আচরণ করেছেন সেটি অবশ্যই কর্মীরা মনে রাখবে। কর্মীরা অবশ্যই মনে রাখবে সেটি। এখনও সময় আছে, কর্মীদের সাথে আপনার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করুন, তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। আপনারা অবশ্যই এই দুঃসময় একদিন দ্রুত সময় কেটে উঠবে, কিন্তু আপনাদের আচরণগুলো কিন্তু মনে থাকবে কর্মীদের। তখন আপনাদের ডাকে কেউ যেতে চাইবে না। এর জন্য বলবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, আপনার দলীয় কুন্দল ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসুন এবং কি সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে নেতাকর্মীদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।